এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হ্যাভেন লাইফস্টাইল থেকে হ্যাভেন আরেকটি নিউ ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আমার আপু ভাইয়ারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটি শুরু করছি বিকেলবেলা থেকে। আমার ফ্রিজটা খুলে দেখি বাড়ি থেকে আসার পরে কি পরিমাণ ময়লা হয়েছিল। সেটা কিসের জন্য হয়েছে সেটা কিন্তু বুঝতে একদমই পারছিলাম না, কারণ বাড়িতে যাওয়ার আগে আমি ফ্রিজটা ভালোভাবে মুছে পরিষ্কার করে রেখে গিয়েছিলাম। কিন্তু আসার পরে দেখি কিছু পোকা যেগুলো মাটি থেকে উঠে বা উড়ে আসে, সে পোকা আমার ফ্রিজে চারদিকে মরে পড়ে আছে। তো সেটা দেখে তো আমার অবস্থা খুবই খারাপ। তো এখন কি করব, বিকালবেলায় রান্নার পরে শুরু করে দিলাম, ফ্রিজ পরিষ্কারের কাজে লেগে গেলাম। সেহেতু আগে কিন্তু আমি পাউডার দিয়ে ছুলা দিয়ে ভালো করে মেজে নিয়েছি, মানে চারদিক ভালোভাবে যতটুকু মাজা যায় সুন্দরভাবে পরিষ্কার করার চেষ্টা করেছি। তো মাজা ঘষাও করতেছিলাম, সে সাথে চিন্তাও করতেছিলাম যে এতগুলা পোকা কীভাবে ঢুকলো। এবং পরিষ্কার করতে গিয়ে আরেকটা কি সমস্যা হলো দেখেন, সাইডের এদিকের যে হ্যান্ডেল লাগানোর জায়গাটা ওইদিকে মানে আমি একটু জুড়ে পরিষ্কার করতে গিয়ে, মানে বেশি পরিষ্কার করতে গিয়ে ভেঙে ফেলেছি। সেহেতু আমি একটা থাক কিন্তু এখন আর লাগাতে পারবো না পানি রাখার জন্য। তো ফ্রিজটা কেনার সময় কিন্তু আমি আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে আমাকে আরেকটু বড় ফ্রিজ কিনে দাও, কিন্তু না, আপনাদের ভাইয়া কোনোভাবেই রাজি হচ্ছিল না। কিন্তু আমি একটা জিনিস খেয়াল করেছি, ফ্রিজটা বড় হলে খুবই উপকারে আসে আমাদের মহিলাদের জন্য, যেহেতু আমরাই এটা ব্যবহার করি প্রতিদিন। এটা থেকে খাবার নেওয়া, রাখা, গুছানো, সবজি রাখা, ফ্রুটস রাখা, সব কিছু আমাদের কি করতে হয়। সেহেতু আমরা বুঝি যখন বেশি রান্না বাড়া হয়, বেশি বাজার হয়, তখন কিন্তু আমরা একেবারেই রাখতে পারি না। কিন্তু আমার ফ্রিজটা কিন্তু মোটামুটি অনেক বড়, কিন্তু আমি চাচ্ছিলাম এর চাইতেও বড় আরেকটা ফ্রিজ কিনতে। তো সেটা তো হলো না, অবশেষে আপনাদের ভাইয়ার ইচ্ছাতেই যে ফ্রিজটা আনা হয়েছে। এটাও অবশ্যই 350 লিটারের একটা ফ্রিজ ছিল। তো ফ্রিজটা পরিষ্কার করে ভিতরের জিনিসগুলো কিন্তু আর গুছিয়ে রাখতে পারি নাই, সেটা চিন্তা করেছি পরে রাখবো। তারপরে দেখেন ফ্রিজ পরিষ্কার করার পরে আমি কি কাজে লেগে গেলাম। পুরা বাসায় এলোমেলো, আপনারা দেখতে পারতেছেন। এদিকে মিস্ত্রি কাজ করে গেছে। আমার যে কিচেন সেলফটা ছিল, আর আমি একটা কাঠের অর্গানাইজার বানিয়েছিলাম কিচেনে ঝুলাবো, আপনাদের সাথে এর আগে একটা ব্লকে বলেছিলাম। তো সেই সেলফটাও চলে এসেছে, সেলফটাও লাগিয়ে নিলাম। এবং জানালা থেকে যে কিচেন সিঙ্কের উপরে সেলফটা ছিল সেটাও কিন্তু খুলে আমি ওই দিকের দেয়ালে লাগিয়ে দিলাম। আর এদিকে আমার মাসিক বাজার সেটাও চলে এসেছে। বলতে পারেন পুরা রান্নাঘর কি পরিমাণ ময়লা হয়ে আছে সেটা তো আপনারা মনে হয় ক্যামেরাতে কতটুকু দেখা যাচ্ছে ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু এই যে দেখেন এই কারণটাতে কিন্তু আমি জানালা থেকে সিংরেকটা খুলে নিয়েছিলাম। তো এইদিকে কাঠের সেলফটাও লাগিয়ে নিয়েছি, সিংটাও লাগিয়ে নিয়েছি। আর এইদিকে দেখেন আবার সবজিও আনা হয়েছে, এখানে ছিল আলু এবং কিছু বাজার। আর দেখেন আমার ডাইনিংয়ের কী অবস্থা, ডাইনিংয়ে পুরা বাসার জিনিসই ওই দিক সেই দিক নাড়াচাড়া করা হচ্ছে। বলতে পারেন বাসার পুরাই উলট পালট অবস্থা এবং বেহাল দশা। তো এটাকে গুছাতে কি পরিমাণ সময় লাগবে সেটা তো এখন বোঝা যাচ্ছে না। তো কাজ শুরু করে দিলাম। ড্রেসিং টেবিলটা এদিকে আনা হয়েছে। আর এই যে কিচেনের দেখেন বাস্কেটগুলা, জুড়িগুলা, এগুলাও কিন্তু ময়লা হয়েছে। এগুলা কিন্তু সেলফের নিচে ছিল না। ভাইয়া যখন কাজ করে সেলফগুলো উপরে লাগানোর জন্য উনি আমার কন্টেনারটা আর ঝুড়িটা এনে উপরে দিয়ে সেলফটার মাপ নিয়েছিলেন, মাপঝোপ। তো ওইটা সরিয়ে উনি ডিলটা করতে পারতেন, কিন্তু না, উনি এটার উপরেই ডিল করলেন। পুরাটা বাসার ফার্নিচার গুছাতে এবং এই কিচেনটা পরিষ্কার করতে আমার রাত 2টা বেজেছিল, সন্ধ্যা 7টা থেকে। একটা মডেলার কিচেনকে কিছু অর্গানাইজার, সেলফ, সিঙ্ক, পাতিল রাখার স্ট্যান্ড বা
এই যে আমার একটা ক্যাবিনেট আছে, এইগুলা দিয়ে কিছু স্টিকার দিয়ে পেন্টিং দিয়ে এবং অর্গানাইজার যে সেলফগুলো সেগুলো উপরে লাগিয়ে একটা মডার্ন কিচেন বানানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। সেটা নিয়ে একটা ব্লগ আপনাদের সাথে পুরাটাই শেয়ার করব। আজকে শুধু সেলফগুলো লাগানোর পর কি অবস্থাটা হয়েছিল কিচেনের এবং সেটা গুছাতে আমার কি পরিমাণ কষ্ট হয়েছে সেটা সামান্য আমার আপুদের সাথে শেয়ার করছি। তো আমি কিন্তু বারবারই মুছে নিচ্ছিলাম। তো এই যে কি পরিমাণ সিমেন্টের ময়লা হয়েছিল সেটা তো আপনারা বুঝতেই পারেন আপুরা নিশ্চয়ই, যেহেতু সেলফগুলো অর্গানাইজারগুলো এখন কিন্তু আমাদের সব আপুদের বাসায় আছে। তো এগুলো এই যে মুছে দুইটা সেলফ কিন্তু এখানে লাগানোর পরে আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগতেছিল। তো তারপরে এক এক করে চুলা, বেসিন, নিচের সিঙ্ক বা বলতে পারেন সব কিছুই পরিষ্কার করে নিয়েছিলাম। তো এক এক করে কিচেনে যে মাসিক বাজারটা সেটাও কিন্তু আমাকে গুছাতে হবে। অলরেডি যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আপনারা চাইলেই আমার চ্যানেলটি আপনাদের পরিচিত সবার সাথে শেয়ার করতে পারেন, তাহলে হয়তো বা আরও অসংখ্য আপু ভাইয়ারা আমার চ্যানেলটি ভিজিট করতে পারবে। আর আজকে যারা প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন আপনারা চাইলেই পুরাটা ভিডিও দেখে নিতে পারেন এবং দেখতে দেখতে হয়তো বা ভিডিওর কোনো অংশ আপনাদের সামান্য হলেও ভালো লাগা যেতে পারে। আর এই ভালো লাগা থেকে ভালোবেসে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দিয়েছেন সে আপু ভাইয়াদের প্রতি রইল অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া এবং শুভকামনা। একটা নন মডুলার কিচেনকে একটু সুন্দরভাবে কিছু অর্গানাইজার, সেলফ এবং পাতিল স্ট্যান্ড, কিছু বাস্কেট ঝুড়ি দিয়ে সুন্দরভাবে সাজানোর চেষ্টার জন্যই এই সেলফগুলো লাগানো হচ্ছে। তো এক এক করে কিন্তু পুরাটা কিচেনেই কিছু না কিছু সেলফ চারদিকেই লাগানো হচ্ছে। তো ধীরে ধীরে কিন্তু আমি সবগুলা সেলফ মিস্ত্রি এনে লাগাচ্ছি। কিন্তু এই সেলফটা যদি আমি রং করে লাগাতাম তাহলে মনে বেশি ভালো হতো, কিন্তু এখন যদি আমি এই সেলফটা রং করতে যাই আমার কিন্তু একটু কষ্টটা বেশিই হবে, কারণ এই যে উপরের দিকটা বা দুইটা সাইড বলেন এগুলো কিন্তু আমি ঠিকভাবে রং করতে পারবো না। সেহেতু উপরের জায়গাটা সুন্দরভাবে হয়তো বা আমি দাঁড়িয়ে করতে পারবো, তো সেটাও আমি করব। যেহেতু কিছুদিন যাবতই বলতেছিলাম যে আমাকে একটা রঙের কৌটা এনে দিতে, কিন্তু আপনাদের ভাইয়া তো আনতেছেই না, কিন্তু সেটার জন্য কিন্তু আমাকে মার্কেটে যেতে হবে। তো আমি এনে সেটা যখন রং করব আপনাদেরকে সেটাও শেয়ার করব। আর এইদিকে দেখেন আমার সবচাইতে পছন্দের যে সেলফটা সেটা আমি এদিকে লাগানো হয়েছে। সেটা অবশ্য একটু উঁচু জায়গায় হয়ে গেছে, কারণ উপরের যে থাকটা সেটা হয়তো আমি সঠিকভাবে ব্যবহার করতে পারবো না, বা যে জিনিসগুলো প্রতিদিন লাগে না সেটা রাখতে হবে। তো এর একটাও কিন্তু যেহেতু ব্ল্যাক, তো সেটা বেশি ময়লা হয়েছিল, আমি ভালোভাবে ক্লিন করে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে যেহেতু প্রচুর পরিমাণ কাজও করা হয়েছে, এখানে পাস্তাটা রান্না হচ্ছে। তো এখানে ডিমটা জুড়ি করে আগে কিন্তু সব ধরনের সস দিয়ে পাস্তাটা প্যানে দিয়ে দেওয়া হয়েছিল, সেটা অনেকক্ষণই নাড়াচাড়া করে ভালোভাবে হয়ে যাওয়ার পর কিন্তু ডিম জুড়িটা মেশানো হচ্ছে। তো যা যা লাগে সব কিছু দেওয়া হয়েছে এবং হিসানি কিন্তু পাস্তাটা বানাচ্ছিল। আর এদিকে দেখেন চিকেনের যে পুরটা সেটা কিন্তু আমি আগেই রেডি করে রেখেছি। আমি যে এই চিকেনের জুড়িটা করেছি সেটা কিন্তু গরুর মাংস রান্না করার যে মশলাগুলো ছিল সবগুলা দিয়ে করে নিয়েছি। আর ওই দিক দিয়ে কিন্তু আমার পুরাটা বাসার ফার্নিচার ওই দিক থেকে ওই দিকে করা হয়েছে। আমার বাসার কোনো ফার্নিচার আর একদিকে নেই, পুরা বাসাটাই উলটপালট করা হয়েছে। আমার কি মনে হয় জানেন আপুরা, বাসার ফার্নিচারগুলা একদিকে থাকতে থাকতে দেখতে দেখতে আমার কাছে কিন্তু খুবই বোর লাগে। সেহেতু কিছুদিন পর পর আমি কিন্তু ফার্নিচারগুলা মানে একদিক থেকে আরেক দিকে সরিয়ে দেখি, তাতে কি হয় বাসায় একটা নতুনত্ব লুক আসে এবং বাসাটা দেখতেও কিন্তু কীরকম জানি একটু নতুন নতুন লাগে।
যেমন ধরেন ওই দিকের ফার্নিচারটা যদি ওই রুমে নেই বা লিভিং রুমেরটা ড্রয়িং রুমে নেই, ড্রয়িং রুমেরটা বেডরুমে নেই, মনে হয় কি আজকে বোধহয় আরেকটা নতুন ফার্নিচার এসেছে। চোখেরও একটা প্রশান্তি লাগে, মনেরও কিন্তু একটা শান্তি লাগে, আর বাসাটাও কিন্তু সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। ফার্নিচারগুলো টানাটানি করলে বোঝা যায় বাসায় ফার্নিচারের নিচে কি পরিমাণ ধুলাবালি থাকে, তো সেইগুলোও কিন্তু পরিষ্কার হয়ে যায়। তো আজকে বলতে পারেন পুরা বাসারই ফার্নিচার এলোমেলো করে নাড়াচাড়া করা হয়েছে এক রুম থেকে আরেক রুমে। আর এদিকে আমি এই যে চিকেন পরোটাটা, সেটা কিন্তু আমার ছেলের খুবই পছন্দের, এটা কিন্তু সে প্রতিদিনই বানানো হয়। আর আমি এই চিকেনগুলো সিদ্ধ করে প্রায় সব সময়ই ঝুরি করে রেখে দিই। আর এদিকে মা ছেলে বসে নাস্তা খাবো, সুন্দর করে প্লেটে সাজিয়ে লিভিং রুমের সোফায় বসে আরাম করে আয়েশ করে মা ছেলে খাচ্ছি। আমার ভিডিওটি শুরু থেকে এই পর্যন্ত যারা ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।